কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উম্মতি মুহাম্মাদীদেরকে লক্ষ্য করে বলতেছেন, উম্মতি মুহাম্মাদী তোমরাই তো শ্রেষ্ঠতম উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবা। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা প্রদান করবা। তো এই উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত বলে সম্বোধন করেছেন। কেন? কিভাবে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হলাম? আমাদের গুণ কি? কেন আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানব জাতির মধ্যে মানব জাতির কল্যাণের জন্য কেন আল্লাহ তাআলা নির্বাচন করেছেন? এর পিছনে গুণ, কোয়ালিটি হলো, বৈশিষ্ট্য হলো, এই উম্মতের মধ্যে সৎ কাজের আদেশ আছে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। এই উম্মত নিজেও কখনো অন্যায় করবে না, কখনো অন্যায় কাজ কেউ করলে সে প্রতিরোধ করবে, বাধা প্রদান করবে। এটাই হলো এই উম্মতের বৈশিষ্ট্য। কিন্তু এই জায়গায় আমাদের সবচেয়ে বড় অবহেলা, যে এই উম্মতকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ মানব জাতির কল্যাণের জন্য বানাইলেন। এই উম্মত নিজে কখনো অন্যায় কাজ করবে না, অন্যায়ের মধ্যে লিপ্ত হবে না। কেউ অন্যায় কাজ করলে তার গুণ হলো সে তাৎক্ষণিক বাধা প্রদান করবে। এটা হলো এই উম্মতের বৈশিষ্ট্য। এই জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। এই জন্যই তো দেখা যায়, লক্ষ্য করলে দেখবেন, যখনই নির্বাচন আসে, নির্বাচনের সময় মানুষ বলে আমাকে ভোট দিন, আমি জনসেবা করতে চাই, সেবা করতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের কাছে কাছে এসে এসে বলতে থাকে, আমাকে ভোট দিন, আমাকে নির্বাচিত করুন, জয়যুক্ত করুন, আমি কখনো অন্যায় কাজ করব না এবং কাউকে অন্যায় কাজ করতে দেব না, এই কথা বলে। কিন্তু দেখা যায় সমাজের মধ্যে অসংখ্য অগণিত কার্যকলাপ, অসৎ কাজের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। মানুষ তাৎক্ষণিক, আমরা ছোট সময়ে এমন দেখেছি, বর্তমানেও হয়েছে, গ্রামে গঞ্জে বিভিন্ন এলাকায় যখন যাত্রা গান হইতো, ওই সৎ কাজের আদেশ করার জন্য দেখা যাইতো আমরা চলে যাইতাম যে যাত্রা গান করতে পারবা না, অন্যায় কাজ করতে পারবা না, সামাজিক ভাবে বাধা দিতাম। কেউ যদি চুরি করে, চুরি করলে তার বিচার করা হয়, অন্যায় কাজ করলে তাৎক্ষণিক তার বিচার করা হয়। কিন্তু এই অন্যায় কাজগুলো নির্মূলে বন্ধ করার কোনো ব্যবস্থা হয় নাই। তাহলে এই আয়াতের মূল টার্গেট আল্লাহ তাআলা যেটা বুঝাইছেন, উদ্দেশ্য, এটা হলো অন্যায় কাজ সমূলে ধ্বংস করতে গেলে একমাত্র মাধ্যম হলো তোমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় মাধ্যম ভাবে তোমরা কি করো, সামাজিক ভাবে আল্লাহর হুকুমত, আল্লাহর আইন, আল্লাহর কানুন, নবীজির আদর্শ যদি একেবারে রাষ্ট্রীয় ভাবে যদি তোমরা পরিচালনা করতে পারো, তখনই অন্যায় কাজ বন্ধ করা যাবে। নতুবা দেখবেন নির্বাচনের সময় এইভাবে এসে বলবে আমাকে ভোট দিন, আমি অন্যায় কাজ করব না, মানুষের সেবা করব। কিন্তু দেখা যায় নির্বাচনে জয়যুক্ত হলে
যিনি আমাদের রাহবার হন, আমাদের দায়িত্ব নেবেন, তিনি নিজেও অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। এইভাবে যদি অন্যায় কাজ দেখা যায় রাষ্ট্রীয়ভাবে অন্যায় কাজ জুলুম ব্যভিচার চালায়া দেয়, নারী দর্শন রাষ্ট্রীয়ভাবে চলে, এমনকি আন্তর্জাতিক লেভেল পর্যন্ত এইভাবে যখন অন্যায় কাজ শুরু করে দেয়, প্রতাপশালীরা, ধনাঢ্য ব্যক্তিরা, নেতারা অন্যায় কাজ করলে সাধারণ জনগণ বাধা দেওয়ার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই দেখবে অন্যায় কাজ শুরু হয়ে গিয়েছে, অন্যায় কাজ শুরু হয়ে গেলে তাৎক্ষণিক তুমি কি করবা? নবীজি হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিকলবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখনই দেখবে তোমরা তোমাদের কেহ কারো সামনে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, অন্যায় কাজে লিপ্ত হওয়ার সাথে সাথে তোমার যত শক্তি আছে, তোমার শক্তি সামর্থ্য দিয়ে তাৎক্ষণিক হাত দ্বারা বাধা প্রদান করবা। অর্থাৎ অন্যায় কাজ তাৎক্ষণিক মুহূর্তের মধ্যে তুমি কি করবা? তোমার শক্তি দ্বারা বন্ধ করে দিবা। যদি বন্ধ করতে না পারো তাহলে কি করবা? ফাইন লাম নাস্তাতি'উ ফাবিলিসানি। বলেন, যদি তোমার শক্তি সামর্থ্য না হয়, যে অন্যায় কাজে বাধা দেওয়ার শক্তি তোমার নাই, অন্যায় কাজে বাধা দিতে গেলে তোমার জীবন চলে যাবে, তোমাকে জেল হাজতের মধ্যে যেতে হবে, তোমাকে হয়তো সমূলে শেষ হয়ে যাবে, তুমি তার মোকাবেলা করা তোমার সম্ভব হবে না। এমন পর্যায়ে যদি চলিয়া যায়, তখন তুমি করবা কি? ফাইন লাম ইয়াসতাতি'উ ফাবিলিসানি। তুমি কি করবা? জবান দ্বারা, মুখ দ্বারা বাধা দিবা, বলবা ভাই এমন অন্যায় কাজ তোমার দ্বারা মানাই না, এইভাবে বলবা। এবার যদি দেখো এমন শক্তিটাও তুমি হারিয়ে ফেলেছ, হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি নাই, মুখ দ্বারাও তোমার অন্যায় কাজের প্রতিবাদ করার কোনো পাওয়ার নাই, শক্তি নাই, তাহলে তুমি কি করবা? আল্লাহর রাসূল বলেন, ওয়া ইল্লাম ইয়াসতাতি' ফাবিকলবি। যদি এমন শক্তিটাও তুমি হারিয়ে ফেলো, তখন তুমি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিকলবি, অন্তর দ্বারা অন্তত ওই গুনাহের কাজটাকে, অন্যায় কাজটাকে তুমি ঘৃণা করবা। সর্বশেষ বলেন, ওয়াযালিকা আদাফুল ঈমান। আর অন্তর দ্বারা ঘৃণা করা, যে অন্যায় কাজকে অন্তর দ্বারা ঘৃণা করে যে বসে থাকলা, এটা হলো সর্বনিম্ন ঈমান। শুধু অন্তর দ্বারা ঘৃণা করে তুমি বসে থাকলে চলবে না। ও উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য যেহেতু তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, এই জন্য সমস্ত শক্তিও যদি হারিয়ে ফেলো, কিন্তু অন্যায় কাজকে তুমি অন্তর দ্বারা ঘৃণা করবা, আর মনে মনে প্ল্যান করবা কেমনে অন্যায় কাজকে দূরীভূত করা যায়। প্রয়োজনে তুমি নিজের শক্তি ব্যবহার করবা, সামাজিক শক্তি ব্যবহার করবা, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করবা, রাষ্ট্রের সমস্ত মানুষের শক্তি নিবা, সমস্ত মানুষের শক্তি নিয়ে আন্দোলন সংগ্রাম করবা, এরপরেও অন্যায় কাজ হতে দেওয়া যাবে না। এই হলো আল্লাহর রাসূলের বিধান। আজ আমাদের মধ্যে এই জিনিসটা হারিয়ে ফেলেছি, যে আমরা সামাজিকভাবে খুব বেশি ওয়াজ নসিহত হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে নামাজি বাড়ে নাই, সৎ কাজের আদেশ করে দেওয়ালা লোক বাড়ে নাই, অন্যায় কাজে বাধা দেওয়ালা লোক বাড়ে নাই। শুধু সবাই একটা কথাই বলি, যে সে অন্যায় কাজ করছে, তারটা সে করতে যাক, তুমি সেখানে যাও না, ঘৃণা করে বসে থাকো, এই কথাটা বলি। আসলে এটা কিন্তু মূলত উম্মতি মুহাম্মদীর কথা নয়। উম্মতি মুহাম্মদীর সর্বপ্রথম ঈমানের স্তর হলো, সে হাত দ্বারা বাধা দিবে, বলবে খবরদার এই কাজটা করতে পারবা না।
এই কাজ অন্যায় কাজ তুমি করতে পারবে না, তোমাকে করতে দেওয়া যাবে না, এমন ভাবে বলবে, ঠিক না? কিন্তু আমরা এমন অন্যায় কাজের প্রতিবাদ যদি না করি, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে পারবো না। আর যদি অন্যায় কাজে বাধা দেওয়ার মতন শক্তি সামর্থ্য আছে, এরপরেও যদি বাধা না দেই, আল্লাহর রাসূল বলেন অতি শীঘ্রই ওই কওম এবং ওই জাতি অপেক্ষা করুন, ওই কওম ওই জাতি অপেক্ষা করুন, নিশ্চিত ওই কওমের উপরে আযাব চলে আসবে। তাহলে এই কথার দ্বারা আমি আপনাদের সামনে যে হাদিস তিলাওয়াত করলাম, হাদিস পাঠ করলাম, কোরআনুল কারীম থেকে আয়াত তিলাওয়াত করলাম, এর সারমর্ম হলো সারা দেশের মধ্যে কেমনে মানুষগুলো উম্মতি মুহাম্মদী গুলো শ্রেষ্ঠ উম্মত হতে পারে, ওই দিকে মানুষদেরকে আগায় নিতে হবে, সামনের দিকে বাড়ায় নিতে হবে, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকতে হবে, সৎ কাজের আদেশ করা লাগবে, অন্যায় কাজে বাধা প্রদান করা লাগবে। এটা হলো উম্মতি মুহাম্মদীর আদর্শ। এখন সাধারণত আমরা বলবো, হুজুর আপনি যে আলোচনা শুরু করছেন, যদি রাষ্ট্রীয় ব্যবস্থা যদি ইসলামী আইন হয় তাহলে কি এই দেশে শান্তি আসবে নাকি? হ্যাঁ, এই দেশে শান্তি আসবে নাকি? এমন প্রশ্ন করলে আমি আপনাদেরকে এমনটা বলতে পারি যে নিশ্চিত ইসলামী শাসন যদি দেশে হয়, ইসলামী হুকুমত যদি চালু হয়, নিশ্চিত অন্যায় কাজ বন্ধ হবে এবং এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অবশ্যই অবশ্যই সকল মানুষ উম্মতি মুহাম্মদী শ্রেষ্ঠতম উম্মত বলে হবে। এই জন্য আপনি একটু লক্ষ্য করে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জামানায় একজন সাধারণ একজন মালিক এসে বলতে আছেন, ওমর আপনি অর্ধ জাহানের বাদশা, আপনার কোর্টে মামলা দায়ের করলাম, আমার একজন শ্রমিক সে আমার অনুপস্থিতিতে আমার ক্যাশ বাক্স থেকে কিছু টাকা নিয়ে পলায়ন করেছে, চলে গিয়েছে। ওই শ্রমিককে খুব কষ্ট করে আমি ধরে আপনার কাছে নিয়ে আসলাম, তাকে হাত কেটে দেন। ইসলামী শাসন ব্যবস্থায় তো চুরি করলে হাত কাটা যায়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কোথায় তোমার শ্রমিক নিয়ে আসলে? হযরত ওমর বলতেছেন, হে শ্রমিক কি হয়েছে ঘটনা খুলে বলো। শ্রমিক কান্না করছে। ওমর বলেন, খবরদার কান্না করলে কোনো কাজ হবে না, আমার নাম ওমর, যদি তুমি চুরির মামলায় যদি চোর সাব্যস্ত হয়ে যাও, তোমার হাত কাটা যাবে, কান্নাকাটি করে কোনো লাভ নাই, বরং কি ঘটনা খুলে বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি ঘটনা খুলে বলো। শ্রমিক বলতেছেন, ও অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর শুনুন, আজ দীর্ঘ 5 মাস পর্যন্ত আমি ওই মালিকের বাড়িতে কাজ করি, মালিকের বাড়িতে চাকরি করি, কিন্তু 5 মাস ধরে আমার বেতন আটক, 5 মাসের বেতন আমাকে দেয় নাই। বাড়ি থেকে তারা জানে আমি চাকরি করি, কিন্তু বাড়িতে আমার স্ত্রীর ঘরে একটি নবজাত শিশু সন্তান জন্ম লাভ করেছে, চিঠি লিখেছে বাড়িতে টাকা পাঠানোর জন্য। মালিককে বারবার বলার পরেও আমাকে টাকা দেয় নাই। না দেওয়াতে আমি নিজেই ক্যাশ বাক্স থেকে 2 মাসের বেতন হিসাব করে আমি নিজে 2 মাসের টাকা হিসাব করে নিয়ে বাড়িতে চলে যাই, মালিককে জানাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক শাসন ব্যবস্থা কত সুন্দর, কত ইনসাফপূর্ণ ইসলামী শাসন। হযরত ওমর বলছে, হে মালিক তুমি সামনে আসো, তুমি যে মামলা করেছো তোমার শ্রমিকের নামে সে চোর বলে সাব্যস্ত হয় নাই, চোর বলে প্রমাণিত হয় নাই, কারণ ইসলাম ধর্মের মধ্যে আছে যে শ্রমিক কাজ করলে শ্রমিকের ঘাম শুকানোর আগে আগে টাকা পরিশোধ করতে হয়। ইসলামিক
আইন হলো শ্রমিক কাজ করবে, শ্রমিকের কাজ, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার টাকা, তার পাওনা পরিশোধ করবে, টাকা পরিশোধ করবে। কিন্তু 5 মাসের বেতন তুমি আটক করে দিয়েছো, এই মামলা ইসলামিক কোর্টে গ্রহণ করে না। বরং আজকে আমি ওমর ঘোষণা দিলাম, শুনে রাখো, ওই শ্রমিকের 5 মাসের বেতন বুঝিয়ে দাও। আগামীতে যদি কোনোদিন ওই শ্রমিকের 5 মাসের বেতন আটক করে অথবা 2 মাসের বেতন আটক করে, আর ওই শ্রমিক যদি তোমার ক্যাশ বাক্স থেকে চুরি করে, চুরি করলে ওই চুরির মামলায় চুরের হাত কাটা যাবে না, বরং মালিকের হাত কাটা যাবে। কত সুন্দর ইনসাফপূর্ণ ব্যবস্থা হলো ইসলাম দিয়েছেন, ঠিক না? এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও একদিন আজাদ করা টাকা বেতনভুক্ত একজন কাজী, বিচারপতি কাজীর কাছে গিয়ে বলতেছেন, এ কাজী, তোমার কাছে আমি মামলা দায়ের করলাম। ওই ইহুদিকে দেখিয়ে বলতেছেন, ওই ইহুদি আমার একটি ডাল চুরি করেছে, আমার একটি ডাল চুরি করে নিয়েছে এই ইহুদি। ওই ইহুদির বিচার করুন। সাধারণ একটা বেতনভুক্ত কাজী মাননীয় প্রধানমন্ত্রীকে বলছে, কেমন পাওয়ার দেখেন, প্রধানমন্ত্রীকে বলছে, ও খলিফাতুল মুসলিমিন আলী, শুনুন, আপনার ডাল ওই ইহুদি যে চুরি করেছে, আপনার প্রমাণ কি, সাক্ষী কি? আপনি সাক্ষী উপস্থিত করেন। আপনার মুখে বললেই তো শুধু চলবে না, বরং ইসলামিক কোর্টের বিধান হলো কেউ যদি চোর প্রমাণিত করতে হয় তাহলে তার পক্ষে দুজন সাক্ষীর প্রয়োজন হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও কাজী, আমার পক্ষে দুজন সাক্ষী প্রয়োজন। দুজন সাক্ষী আছে, একজন হলো আমার সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলো আমার আযাদ করা গোলাম। প্রধানমন্ত্রী বলছে, প্রধানমন্ত্রীকে এই সাক্ষী উপস্থাপন করলে এবার হযরত ওই কাজী খলিফাতুল মুসলিমিন আলীকে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি দেশের প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু আমি সাধারণ বেতনভুক্ত একজন কাজীকে এমন অধিকার ইসলাম দিয়েছে, আমার অধিকারে, আমার পাওয়ারে আমি কথা বলবো। আপনি প্রধানমন্ত্রী নাকি সাধারণ মানুষ, এটা আমার দেখার সুযোগ নাই। শুনে রাখুন, ইসলামিক কোর্টে নিজের সন্তান এবং আজাদ করা গোলাম সাক্ষী হতে পারে না। চিন্তা করছেন কেমন সুন্দর ব্যবস্থা, যে নিজের সন্তান এবং আজাদ করা গোলাম নিজের পক্ষে কখনো সাক্ষী হতে পারে না। আপনার মামলা এটা চলবে না। তাৎক্ষণিক ওই ইহুদি বলতে আছে, ও খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা, শুনেন, আপনার ওই ডালটা আমি চুরি করেছি, মিথ্যা বলেছিলাম, আমি নিশ্চিত আমি চুরি করেছি, মিথ্যা বলেছিলাম। এখন স্বীকার গেলাম এই জন্য যে ইসলাম এত সুন্দর যে সাধারণ একটা বেতনভুক্ত কাজী পর্যন্ত রাষ্ট্রপ্রধানকে কৈফিয়ত তালাশ করতে পারে, এমন সুন্দর আইন, এমন সুন্দর ব্যবস্থা আর অন্য কোন ধর্মের মধ্যে নাই। এই জন্য আমি এতদিন ভুল করতেছিলাম, এই মুহূর্তে আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো ইসলামিক শাসন ব্যবস্থা। আজকে উম্মতি মুহাম্মদী শ্রেষ্ঠত্বের গুণ তো আমরা ভুলে গেছি, ঠিক না? তাহলে মনে করেন আজকে যদি দেশের মানুষ এই দেশের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে যদি সবাই যদি এইভাবে কৈফিয়ত তালাশ করা হতো, মানুষের অন্যায় কাজে যদি বাধা প্রদান করা হতো, দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। আমার ভাই দেখেন, হযরত এই যে রাষ্ট্রপ্রধান যিনি হবেন, প্রধানমন্ত্রী যিনি হবেন, মনে করেন আমাদের প্রধানমন্ত্রী, তিনি যদি নিজ আসনে বসে বসে রাতের আধারে তাহাজ্জুদের সময় উনি যদি যাই নামাজের মধ্যে দাঁড়ায়া এইভাবে আল্লাহর কাছে কান্না করতেন, প্রভু দেশটার মধ্যে জুলুম বেড়ে গিয়েছে, অন্যায় বেড়ে গিয়েছে, আয় আল্লাহ
এই দেশের মধ্যে অভাব লেগেছে, করোনার মহামারী চলে আসছে, আমি অন্য দেশের কাছে সাহায্য চেতে পারবো না, কোনো মাখলুকের সাহায্য চেতে পারবো না, কারো কাছে আমি সাহায্য চাবো না, বরং তুমি করোনা দিয়েছ, তুমি রোগ মুক্তি করবা, এই দেশের যত জনগণ আছে সব জনগণের রিজিকের ব্যবস্থা তুমি করবা, আমি তোমার গোলাম, অন্য কারো কাছে আমি সাহায্য চেতে পারবো না। এইভাবে যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি তার নিজ আসনে বসিয়া এইভাবে যদি কান্না করত, এমপি যদি এমপির নিজ আসনে বসিয়া রাতের আধারে তাহাজ্জুদের সময় এইভাবে যদি কান্না করত, আল্লাহর কাছে যদি সাহায্য চাইত, এইভাবে যদি মেম্বারের আসনে বসিয়া, চেয়ারম্যানের আসনে বসিয়া, নিজ নিজ আসনে বসিয়া আল্লাহর কাছে যদি চাইতো, আল্লাহর কাছে যদি চাইতো, আল্লাহ কি দিতে পারতেন না? কি মনে করেন? আল্লাহ কি দিতে পারতেন না? অবশ্যই আল্লাহ তাআলা দিতে পারতেন, কিন্তু আমরা তো আল্লাহ তাআলার কাছে চাই না, বরং আমরা আজ দৌড়াচ্ছি মাখলুকের পিছনে, বিভিন্ন রাষ্ট্রের পিছনে, বিভিন্ন মানুষের পিছনে, আজ রিজিক কমানোর জন্য। আপনি দেখেন কি এইভাবে আপনার শুরু হয়েছে যে মানুষ জন্ম নিয়ন্ত্রণ চলছে না, যে মানুষ কিভাবে কমানো যায়, মানুষ কিভাবে কমানো যায়, পরিবার পরিকল্পনা ইত্যাদি বিভিন্ন সংস্থাতে হাজার হাজার কর্মী কাজ করছে, বলছে দেশ ছোট, জমিন পাচ্ছে না, মানুষ পাচ্ছে, রিজিক কিভাবে মানুষ বেশি পাচ্ছে, জমিন তো পারে না, তাহলে কেমনে হবে? এই টেনশনে তাদের ঘুম হয় না, ঠিক না বেঠিক? টেনশনে ঘুম হয় না। অথচ আল্লাহ পাক জানেন কি জানেন না যে রিজিক বাড়ে, মানুষ বাড়ে না, মানুষ বাড়তেছে, জমিন বাড়তেছে, এটা কি আল্লাহ জানেন না? অবশ্যই আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তো অবশ্যই জানেন। জানার পরেও আল্লাহ তাআলা, আপনারা অবশ্যই খেয়াল করবেন, যারা মুরব্বি আছেন, 50 বছরের উপরে মুরব্বি যারা আছেন, অবশ্যই আপনারা বুঝবেন, অবশ্যই আপনারা বুঝবেন, আগে আপনাদের জমিনে চাষাবাদ করলে মাত্র দাম হইতো 5 মণ 7 মণ 10 মণের ভিতরে, বর্তমানে ইয়ার প্রতি জমিনের দাম হয় 20 থেকে 25 মণ 30 মণ, ঠিক না? কারণ আল্লাহ ভালো জানে মানুষ বাড়বে, জমিন বাড়বে না। যেহেতু মানুষ বাড়বে, তাহলে মানুষ বাড়লে অবশ্যই রিজিক বাড়ায় দিতে হবে। এই জন্য কেয়ার পিছনে আল্লাহ জমিনে মন, কেয়ার পিছনে আপনার 30 মণ 40 মণ এরকম দানের ভার আল্লাহ তাআলা বাড়ায় দিতেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে যদি আপনি চাইতে পারতেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও মানব সকল, তোমরা কি করো? ওই রবের ইবাদত করো। রবের ইবাদত করার কথা বলছেন। যদি রবের ইবাদত করো তাহলে কি হবে? ওই রব তোমাদেরকে, ওই রব তোমাদের লালন পালনের দায়িত্ব নিয়েছেন না? রবের ইবাদত করার কথা বলেছেন। যদি রবের ইবাদত করো তোমার লাভ কি হবে? কি ফায়দা হবে? রবের ইবাদত করতে হলে যদি তুমি তোমার রবের ইবাদত করো, ওই রব তোমার লালন পালনের দায়িত্ব নিয়ে নেবেন। আজকে আপনারা আমরা অবশ্যই সেই জিনিস থেকে ফিরে গিয়েছি, সেই মালিকের কাছে চাইতে পারি না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, তিনি বলেন, আমাদের গ্রামে একটা মাদ্রাসা ছিল, একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার মধ্যে একটি তলবে ইলম ভর্তি হওয়ার জন্য আসলো, তলবে ইলম ভর্তি হওয়ার জন্য আসলো। মুহতামিম সাহেব বলল, বাবা আমার মাদ্রাসার মধ্যে থাকারও জায়গা নাই, খাবারেরও কোনো ব্যবস্থা নাই, বিদায় তুমি চলে যাও। এই কথা বললে তলবে ইলম নাসুর বান্দা বলতেছেন, হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি যদি মরতে চলে যাই আমার যাওয়ার কোনো জায়গা নাই। ও মুহতামিম সাহেব, হুজুর আমাকে দয়া করে আপনার কাছে আশ্রয় দিন, ভর্তি করেন। তখন বলতেছেন আমার মাদ্রাসায় জায়গা নাই। ছাত্র বলতেছে, হুজুর যদি জায়গা না থাকে প্রয়োজনে আমি মসজিদের মধ্যে, মসজিদের মিম্বরের পাশে থাকবো। যদি খাবারের কোনো ব্যবস্থা না থাকে তাহলে আমি না খেয়ে থাকবো, না খেয়েও আমি আল্লাহর কালাম তিলাওয়াত করব, আমাকে ভর্তির জন্য অনুমতি দিয়া দেন। দেখা গেল মুহতামিম সাহেব ভর্তির অনুমতি দিয়া দিলেন। রাতের বেলা সারা দিন পড়াশোনা করে, রাতের বেলা মসজিদের মধ্যে গিয়ে ঘুমায় থাকে, মসজিদের মধ্যে ঘুমিয়ে থাকে।
এইভাবে লাগাতার 3 দিন অতিক্রম হয়ে গেল। 3 দিন অনাহারে থাকার পর ওই তলবে ইলম রাতের বেলা আল্লাহ তাআলার কাছে কান্না শুরু করে দিলেন, পরওয়ারদিগার ও মাবুদ, তুমি আমাকে সৃষ্টি করলা, আমাকে এতিম বানায়া দিলা, আমাকে তলবে ইলম বানায়া মাদ্রাসায় পাঠাইলা, আমার জন্য কি তোমার কাছে এইটুকু ব্যবস্থা নাই, রিজিকের ব্যবস্থা নাই, আমাকে তুমি খাবার খাওয়াইতে পারো না? এইভাবে কান্না শুরু করলো। কান্না এমন ভাবে কাঁদলো যে আল্লাহর আরশ কম্পিত হয়ে গেল। ওই ছাত্রের খাবারের ব্যবস্থা স্বয়ং আল্লাহ জিম্মাদারি নিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে তার দায়িত্ব নিয়ে নিলেন। ওই যে আওয়াল উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করলে যে আল্লাহ যে খানার ব্যবস্থা করেন, তো আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিলেন। দেখা যায় ফজরের আযান হয়ে গেল। ফজরের নামাজের পর এক লোক এসে বলতেছেন, ও মুতামিম সাহেব, আমাদের গ্রামের রফিকুল ইসলাম সাহেব ইন্তিকাল করছেন। তো রফিকুল সাহেব ইন্তিকাল করেছে। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের গ্রামের নিয়ম ছিল, কেউ যদি মারা যায় তো মারা গেলে মাদ্রাসার তলবে ইলমকে 41 দিন পর্যন্ত খাওয়ান লাগতো। 41 দিন পর্যন্ত খাওয়ান লাগতো যদি কোনো তলবে ইলম মারা যেত। তো যখন এই রফিকুল ইসলাম মারা গেছে, তো 41 দিনের জন্য ওনার ছেলে এসে বলতেছেন, হুজুর আপনার মাদ্রাসা থেকে তলবে ইলমকে আমি 41 দিন খাবার খাওয়াইতে চাই। তো নিয়ে গেলেন 41 দিন। 41 দিন পর্যন্ত ওনার বাসাতে খাবার খায়, মাদ্রাসায় পড়াশোনা করে। 41 দিন পর্যন্ত যখন চলে গেল, 41 দিন পর এবার খাবারের আর কোনো ব্যবস্থা নাই। এরপরে আবার দেখা যায় ওই গ্রামের মধ্যে মফিজ আলী সাহেবের নামে একজন ইন্তিকাল করেছেন, আরেকজন ইন্তিকাল করেছেন। এবার যখন আরেকজন ইন্তিকাল করলো, ওনার সন্তানেরা এসে বলতেছেন, হুজুর আমার বাড়িতে একজন তলবে ইলম দেন, আমার বাড়িতে তলবে ইলম দেন, 41 দিন খাওয়াবো। আবার 41 দিন ওনার বাসাতে ওনার বাড়িতে খাবার খাওয়াইলেন। 41 দিন পার হয়ে গেলে আবার দেখা যায় আরেকজনে এসে বলতেছেন, হুজুর আমার স্বামী ইন্তিকাল করেছে, আমার বাড়িতেও তলবে ইলম দিন, 41 দিন খাওয়াবো। এইভাবে যখন প্রায় 1 জন 2 জন 3 জন করে আর 10 জন ইন্তিকাল করেছে, ইন্তিকাল হইতেছে, 41 দিন করে তলবে ইলম খাবার খাইতেছে, দিন যাইতেছে, মানুষ মরতেছে, মানুষ মাইরে আল্লাহ তলবে ইলমকে খাবার খাওয়াইতেছে। মুতামিম সাহেব বুজুর্গ মানুষ বুঝতে পারলেন, ডেকে আনলেন, গ্রামের মানুষদেরকে ডাকলেন, ও গ্রামের লোকেরা তোমরা চলে আসো, শুনো যে অবস্থা শুরু হয়েছে। 41 দিন পর পর একজন মারা যাইতেছে, 41 দিন পর পর একজন মারা যাইতেছে। তোমরা তো বুঝতেছো না, আমি তো বুঝতেছি কি অবস্থা। কারণ তোমরা ওই ছাত্রের খাবারের ব্যবস্থা যদি তোমরা সমাজে মিল্লা না করো, এই ছাত্রের খাবারের ব্যবস্থা দায়িত্ব নিয়েছেন আল্লাহ। দেখা যায় যে তোমরা যদি খাবার না খাওয়াও, ওর জিম্মাদারি বা এর রিজিক, এর জন্য যদি রিজিকের ব্যবস্থা না করো, দেখবা 41 দিন পরে একজন মরতে মরতে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। তারপরে আল্লাহ ওই ছেলের খাবারের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। এই জন্য আল্লাহ ব্যবস্থা করবেন, তোমরা তাড়াতাড়ি ওর ব্যবস্থা করো। তাহলে কি বুঝতে পারলেন? উবুদু রাব্বাকুম, ইবাদত করো ওই রবের ইবাদত করলে আল্লাহ নিজে আল্লাহ রিজিকের ব্যবস্থা করলেন, লালন পালনের দায়িত্ব নিয়েছেন। লালন পালনের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। তাহলে বোঝা গেল আপনি আমি যদি ওই রবের ইবাদত করতে পারি, তাহলে অবশ্যই আপনাকে আমাকে ওই দিকে আমাদেরকে সব সময় কাজ করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, উম্মতি মুহাম্মাদি, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত, তোমরাই তো শ্রেষ্ঠ উম্মত। তোমরা যেহেতু শ্রেষ্ঠ উম্মত, তোমরা অন্যায় কাজে বাধা প্রদান করবা। অন্যায় কাজে বাধা প্রদান করতে গিয়ে প্রয়োজনে নিজের জীবন দিয়া দিবা, নিজে শহীদ হয়ে যাইবা, প্রয়োজনে শাহাদাত বরণ করবা। এরপরেও অন্যায় কাজ হতে দেওয়া যাবে না। যদি প্রয়োজন হয় জীবন দিয়া দিবা, শাহাদাত বরণ করবা, এরপরেও উম্মতি মুহাম্মাদির সামনে কখনো অন্যায় কাজ করতে দেওয়া যাবে না। তো অন্যায় কাজে বাধা প্রদান করা এই উম্মতের বৈশিষ্ট্য, ওই উম্মতের গুণ হইল যে অন্যায় কাজে বাধা প্রদান করা। এবার আসেন সাধারণ একটা ঘোষণা, অন্যায় কাজে বাধা দিতে গিয়ে ওই পাকিস্তানে একবার মসজিদের মধ্যে
মসজিদের মধ্যে ঘোষণা হয়ে গিয়েছে, মসজিদের মধ্যে জিহাদের আলোচনা হইল যে অন্যায় কাজে বাধা দিতে গিয়ে প্রয়োজনে জীবন দিবা, শাহাদাত বরণ করবা। অন্যায় কাজে বাধা দিতে গিয়ে তুমি জীবনে প্রয়োজনে তুমি শাহাদাত বরণ করবা, বিবি বাচ্চা ছেড়ে দিবা, সব কিছু ফালায়া ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য প্রয়োজনে জীবন দিয়া দিবা। এমন স্পিড জাগর, এমন আলোচনা শুনলে এক যুবক তৈরি হয়ে গিয়েছে, বাড়িতে গিয়ে মায়ের কাছে বলতে আছে, মা গো আমাকে বিদায় দাও, আমার এই জীবনটা এমনি এমনি বৃথা দিতে দেব না, বরং আমি শাহাদাত বরণ করব। প্রয়োজনে দেশের মধ্যে অন্যায় কাজ বন্ধ করার জন্য নিজের জীবন দিয়ে দাও, তারপরে অন্যায় কাজ করতে দেওয়া যাবে না সমাজের মধ্যে। আপনি দেখেন ওই যুবক মায়ের কাছে গিয়ে বলতেছেন, মা আমাকে বিদায় দাও, আমি জিহাদের ময়দানে চলে যাব। ওই সময় আফগানিস্তান জিহাদ চলে, তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি চাইলে মা বলে, বাবারে তোমার বাবার একমাত্র সন্তান তুমি, তুমি যদি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করো তাহলে তোমার বাবার এত সম্পত্তি এগুলিকে রক্ষণাবেক্ষণ করবে, বরং বাপ তোর পায়ে ধরে যাচ্ছে। যুবক বলতেছেন, মা গো যতই অনুনয় বিনয় করো না কেন আমাকে ফিরিয়ে রাখতে পারবে না, বরং আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য, সৎ কাজের জন্য, ভালো কাজের জন্য আমি জীবনটা দিয়াই দিব, আমাকে ফিরিয়ে রাখতে পারবে না, আমি চলেই যাব, কোনোভাবেই ফিরাইতে পারবো না। বাবার কাছে গেলে বাবাও আশ্রয় দেয় না, অবশেষে নিজে বাবা এবং মাকে না বলেই জিহাদের ময়দানে চলে গেল আফগানিস্তানে। জিহাদের ময়দানে চলে গেলে ওই জিহাদি কমান্ডার ওনার সাথে যোগাযোগ করলে উনি বলতেছেন, বাবা তোমার নাম কি? নাম বললেন। বয়স কত? আমার বয়স 17। 17 বছর হইলে 17 বছরের যুবক, জিহাদে যাওয়ার অনুমতি নাই, তাছাড়া তোমার আম্মার কাছ থেকেও অনুমতি নাই, বাবার কাছ থেকেও অনুমতি নাই, চলে যাও দেশের বাড়িতে, তোমাকে দেওয়া যাবে না অনুমতি, জিহাদে নেওয়া যাবে না। ফিরে আসলেন বাড়িতে, দীর্ঘদিন কাটতে লাগলো, বছর দিন চলে গেল, আবারও এইভাবে জিহাদের এক আলোচনা হয় মসজিদের ভিতরে, আবারও তার ভিতরে ঈমান জেগে ওঠে। আবার ঈমান জেগে উঠলে লোকটি, যুবকটি আবারও বলতেছেন মায়ের কাছে, মা গো আমাকে আবারও জিহাদে যাওয়ার অনুমতি দাও, এবার আমার 1 বছর বয়স বেশি হয়েছে, অর্থাৎ আমার দিন চলে গেছে, বছর বাড়ছে, আমার বয়স 18 পরিণত হয়েছে, আমি জিহাদে চলে যাব। বাবা দেখতে পেলেন ছেলেকে এবার আর ফিরানো সম্ভব নয়, কোনোভাবেই ফিরানো যাবে না, পায়ের মধ্যে শিকল লাগাই দিলেন, তালা মাইরা দিলেন, তোমাকে যেতে দেওয়া হবে না। এবার আল্লাহর বান্দা কি করলেন, তিনি নিজে এবার খানা ছেড়ে দিয়েছেন, খানা খায় না, আমি খাবার খাইব না, 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে যায়, খাবার খাই না। খাবার যখন খায় না, মায়ের মনে অন্তরে দরদ বুঝেছেন, মা বলতেছেন, বাবারে খাবার খাও, খাবার খায় না। যুবক বলতেছেন, মা গো আমার পায়ের শিকলটা ছেড়ে দাও, তাহলে খাবার খাইব। মা দরদ হয়েছে, শিকলটা তালাটা মাত্র খুলছে, খোলার সাথে সাথে যুবক দৌড় দিয়ে আফগানিস্তানের দিকে রওনা হয়ে যায়। আপনার সাথে সাথে শিকল সহ দৌড় শুরু করে। যখন দৌড় শুরু করছে, জিহাদের ময়দানে গিয়ে দেখে কমান্ডার এবং 2-4 জন মানুষ আছে, 2-4 জন মানুষকে বলতেছেন, ও কমান্ডার সাহেব আমাকে জিহাদের ময়দানে যাইতে অনুমতি দেন, আমার নাম লেখা দেন, এই তো আমার বয়স 18 পরিণত হয়ে গেছে, আমাকে সুযোগ দেন। এবার কমান্ডার বলতেছেন, যদিও তোমার বয়স 18 হয়েছে, কিন্তু কাফেলা অনেক আগেই জিহাদের ময়দানে চলে গেছে, অনেক আগেই জিহাদের ময়দানে কাফেলা চলে গেছে, এখন আর যাওয়ার সুযোগ নাই, তালিকাভুক্ত করারও সুযোগ নাই, নাম লেখানোর আর কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা যুবক বলতেছেন, ও কমান্ডার সাহেব জিহাদের ময়দানে তারা কোন রাস্তা দিয়ে গিয়েছে, আমাকে একটু রাস্তাটা দেখায় দেন, অন্তত আমি তাদের রাস্তাটা অতিক্রম করি, যদি যুদ্ধের ময়দানে জিহাদে অংশগ্রহণ নাও করতে পারি, এরপরেও তো আমার আল্লাহ আমার অন্তর এবং আমার স্পিরিট দেখতেছেন যে আমি ন্যায় কাজে, ভালো কাজের দিকে, আল্লাহ এবং তার রাসূলের দিকে কতটুকু অগ্রসর হচ্ছি,
এটা তো অন্তত আল্লাহ এবং আল্লাহ আমার অন্তরটা তো অবশ্যই দেখবে, এই জন্য রাস্তাটা আমাকে দেখায় দেন। রাস্তাটা দেখায় দিলে যুবক দূর শুরু করেছে, জিহাদের ময়দানে গিয়ে তাদেরকে পেয়ে গেল। জিহাদের ময়দানে একটা ডাল নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ শুরু করেছে। এক পর্যায়ে দেখা যায় একটি সৈনিক, বিপক্ষের একজন সৈনিক একটি গুলি করলে তার পিঠ বরাবর পড়ে যায়, আর সে উপর হয়ে পাহাড়ের একটি গুহার মধ্যে পড়ে যায়। সে শাহাদাত বরণ করে। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সকল যুদ্ধের কাফেলা যারা শাহাদাত বরণ করেছে তাদের তালিকাও করেছে, যারা ফিরিয়ে আবার চলে আসছে তাদের তালিকাও করেছে, কিন্তু ওই যুবক যারা জীবিত আসছে তাদের তালিকায়ও নাম নাই। যারা শাহাদাত বরণ করেছে তাদের তালিকায়ও যেহেতু নাম নাই, ওই যুবককে পাহাড়ের গুহা থেকে আর আনা হয় না। পাহাড়ের গুহা থেকে আনা হয় না। তো চলে আসলে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 6 মাস পর্যন্ত ওই গুহার মধ্যে পড়ে রইল। 6 মাস পর্যন্ত রাস পাহাড়ের গুহার মধ্যে পড়ে রইল। 6 মাস পর মাকে স্বপ্নে দেখাইলো, মা 6টি মাস হয়ে গেল, 6 মাস আগে আমি শাহাদাত বরণ করলাম, আমার লাশটাকে কেন নেওয়া হয় না? আমাকে কেন কাফন দাফনের ব্যবস্থা করো না, জানাজার ব্যবস্থা করো না? 6টি মাস অতিক্রম হয়ে গেল। ওই স্বপ্ন বাবাকেও দেখাইলো, বাবা 6 মাস হয়ে গেল, আমার জানাজার ব্যবস্থা করছো না কেন? এইভাবে অবহেলিত ভাবে আমি গুহার মধ্যে পড়ে আছি, আমার লাশটা কেন নেও নাই? এইভাবে একদিন স্বপ্নে দেখলেন বাবা এবং মা দুজনেই চিন্তা করলেন, বুঝতে পারলেন না। দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন, তৃতীয় দিন আবার একই স্বপ্ন, 3 নম্বর দিন যখন স্বপ্ন দেখলেন, মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা জেগে উঠে চিৎকার করে উঠল, 3 দিন পর্যন্ত আমার সন্তানকে দেখেছি পাহাড়ের গুহার মধ্যে এইভাবে শাহাদাত বরণ করে পড়ে আছে, জানাজার ব্যবস্থা করতেছি না, ওই কথাটা বলতে আছে। ওই স্বপ্নটা মিথ্যা হতে পারে না, আমি একা নয়, বরং তার মা ও আমার স্ত্রীও দেখেছে, স্বপ্নটা নিশ্চিত সত্য। সাথে সাথে ওই পিতা ওই যুদ্ধের ময়দানে কাফেলার দিকে রওনা হয়ে যায়। কমান্ডারকে জিজ্ঞেস করেন, ও কমান্ডার সাহেব, আমার একটি সন্তান, আমার যুবক একটি ছেলে এসেছিল, তার কি কোনো খোঁজ পেয়েছেন নাকি? তালাশ করলেন যে যারা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন তাদের তালিকাও নাম পাইলেন না, যারা আপনার শাহাদাত বরণ করেছেন তাদের তালিকাও নাম পাইলেন না। অবশেষে বলতেছেন না কোন তালিকার মধ্যে কোনো নাম নাই। এর মধ্যে দেখে একজন বলতেছেন একটি যুবক এসেছিল, সেই যুবক পায়ে শিকল বাঁধা ছিল, ওইদিকে দৌড়ায় গিয়েছিল। বাবা বলতেছেন, ও কমান্ডার সাহেব, যেই ছেলেটার পায়ে শিকল বাঁধা ছিল ওই ছেলেটাই আমার সন্তান, এই ছেলেটাই আমার সন্তান। তো সৈনিকদেরকে বলা হলো, যাও, সৈনিকদেরকে বলা হলো যাও গিয়ে দেখো যদি 6 মাস আগেও সে শাহাদাত বরণ করে থাকে, আল্লাহ এবং তার রাসূলের জন্য যদি শাহাদাত বরণ করে থাকে, 6 মাস পরেও তার লাশ পচবে না, গলবে না, কিচ্ছুই হবে না। খোঁজ নিয়ে দেখো। সৈনিকেরা পাহাড়ের গুহার মধ্যে তালাশ করতে করতে এক জায়গার মধ্যে গিয়ে লাশটা পেয়ে গেল। লাশের মধ্যে সাথে সাথে হাতটা যখন বোলালো, হাত বোলানোর সাথে সাথে শরীর থেকে ছিটকে দিয়ে রক্ত বের করা শুরু হয়েছে। 6 মাস আগে শাহাদাত বরণ করেছে, 6 মাস পরেও তার শরীর থেকে কি হইতেছে? রক্ত প্রবাহিত হইতেছে। সুবহানাল্লাহ। লাশ একটু পচেও না, গলেও না। লাশটাকে নিয়ে আসো। এবার কমান্ডার তার জানাজার ব্যবস্থা করবেন। যেই অবস্থায় আছে শিকল বাঁধা অবস্থায়, যেই পোশাক পরিহিত ছিল সেই পোশাক পরিহিত অবস্থায় তাকে কাফন দাফন করে দিবে। এমন সময় বাবা কমান্ডারের পায়ে গিয়ে বলতেছেন, ও